ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করছি ফিগার অফ স্পিচের সেকেন্ড পার্ট 14 সেনেডোকি। সেনেডোকি বলতে কি বুঝি? ইউজিং এ পার্ট টু রিপ্রেজেন্ট দ্য হোল অর ভাইস ভার্সা। কখনো কখনো সামান্য কোনো অংশ দিয়ে যদি সম্পূর্ণ অংশকে বোঝায় বা সম্পূর্ণ অংশ দিয়ে যদি সামান্য অংশকে বোঝায়, তখন সেই ধরনের ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্মকে বলা হয় সেনেডোকি। এক্সাম্পল, অল হ্যান্ডস অন ডেস্ক। এখানে অল হ্যান্ডস বলতে সেইলার্স, অর্থাৎ সমস্ত নাবিকদের যে হাত কিংবা তাদের যে সাপোর্টিং সেটাকে বোঝানো হয়েছে। নেক্সট, আইরনি, সেইং দ্য অপোজিট অফ হোয়াট ইজ মিন। যেটা বোঝানো হয় ঠিক তার বিপরীত দিকটা তুলে ধরা হয়। ওপেন ফর হিউমারাস অর এমফ্যাটিক ইফেক্ট। এটি মূলত তুলে ধরা হয় হাস্যরসাত্মক কোনো ধারণাকে প্রকাশ করতে কিংবা অতিরিক্ত কোনো গুরুত্ব কিংবা জোর দেওয়াকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল, দ্যাট ওয়াজ জাস্ট গ্রেট সেড আফটার সামথিং ব্যাড হ্যাপেন্স। এগুলো কিন্তু কোনো কিছু খারাপ ঘটলে তারপরে এই ধরনের কথা বলা হয়, এর অভ্যন্তরে নিশ্চিতভাবে কোনো কিছু অর্থ থাকে। নেক্সট 16 সার্কাজম। সার্কাজম বলতে যেটা সার্কাস্টিক ওয়েতে তুলে ধরা হয়। মকিং অর কনভেইং কন্টেম্পট থ্রু আইরনি। বলছে বিদ্রুপের মধ্য দিয়ে কোনো কিছুকে তীব্রভাবে নিন্দা করা হয় কিংবা বিদ্রুপ করা হয়। এক্সাম্পল, ও ওয়ান্ডারফুল অ্যানাদার মিটিং। ও খুব চমৎকার, আবার একটা মিটিং। তার মানে এখানে কিন্তু মিটিংটা এক্সেসিভলি কাউকে হয়তো কষ্ট দিচ্ছে, সেই জন্য অভ্যন্তরীণ দিক থেকে তাকে বিদ্রুপ করা হয়েছে। নেক্সট 17 এফিমিজম। এফিমিজম রিপ্লেসিং এ হার্শ টার্ম উইথ এ মাইল্ডার ওয়ান। অর্থাৎ সাধারণ কোনো শব্দের মধ্য দিয়ে কোনো কঠিন টার্মকে তুলে ধরা হয়। যেমন হয়তো ডায়েট কেউ লিখতে পারে মারা যাওয়া, কিন্তু এই ডায়েট না লিখে এই ফ্রেজাল ভার্ব পাঁচটাই দিয়ে দিয়েছে। এই ধরনের এক্সপ্রেশন যখন তুলে ধরা হয় বা ফিগার অফ স্পিচ, তখন তাদেরকে বলা হয় এফিমিজম। নেক্সট 18 অ্যান্টিথেসিস। জাক্সটাপোজিং কন্ট্রাস্টিং আইডিয়াস। বৈপরীত্যমূলক ধারণা যদি কাছাকাছি থাকে তখন তাকে বলা হয় অ্যান্টিথেসিস। এখানে এক্সাম্পল, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। তাহলে এখানে মানুষ মাত্রই ভুল করে, আবার ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। তাহলে এখানে দুটো বৈপরীত্যমূলক শব্দ, অর্থাৎ আর হচ্ছে ফরগিভ, দুটো কাছাকাছি যদি থাকে তখন এগুলোকে অ্যান্টিথেসিস বলা হয়। নেক্সট 19 অ্যানাফোরা। রিপিটিং এ ওয়ার্ড অর ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ ক্লজেস। যদি কোনো ক্লজের শুরুতে কোনো শব্দ কিংবা কোনো ফ্রেজকে পুনরাবৃত্তি করা হয় তখন তাকে বলা হয় অ্যানাফোরা। অ্যানাফোরা ক্লিয়ার। এক্সাম্পল, উই শ্যাল ফাইট অন দ্য বেচেস। উই শ্যাল ফাইট অন দ্য ল্যান্ডিং গ্রাউন্ডস। উই শ্যাল ফাইট ইন দ্য ফিল্ডস অ্যান্ড ইন দ্য স্ট্রিটস। উই শ্যাল ফাইট ইন দ্য হিলস। তাহলে উই শ্যাল ফাইট এই এক্সপ্রেশনটা কিন্তু বারে বারে রিপিট বা পুনরাবৃত্তি করা হয়েছে। নেক্সট এপিস্ট্রফি। রিপিটিং এ ওয়ার্ড অর ফ্রেজ। যদি কোনো শব্দ কিংবা কোনো ফ্রেজ বা শব্দগুচ্ছ অ্যাট দ্য এন্ড অফ সাকসেসিভ ক্লজ, যদি কোনো ক্লজের ক্ষেত্রে শেষের দিকে পুনরাবৃত্তি করা হয় তখন তাকে বলা হয় এপিস্ট্রফি। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ওকে, নেক্সট ক্লাইম্যাক্স। খুব ইম্পর্ট্যান্ট একটা ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্ম। অ্যারেঞ্জিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইন অর্ডার অফ ইনক্রিজিং ইম্পর্টেন্স। যখন কোনো গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে তখন সেটাকে বলা হয়। এক্সাম্পল, আই কেম, আই স, আই কনকার্ড। আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। তাহলে এখানে ইম্পর্টেন্স গ্র্যাজুয়ালি ইনক্রিজ বা বৃদ্ধি পাচ্ছে। 22 অ্যান্টি ক্লাইম্যাক্স, বিরোধী, অর্থাৎ তার বৈপরীত্যমূলক ধারণা। অ্যারেঞ্জিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইন অর্ডার অফ ডিক্রিজিং ইম্পর্টেন্স। যদি গুরুত্ব বাড়তে বাড়তে হঠাৎ করে কমে যায় তাহলে সেটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সের অপোজিট হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। এক্সাম্পল, দ্য ক্রাউড অ্যাপ্লুডেড, চিয়ার্ড অ্যান্ড দেন ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে গ্র্যাজুয়াল ইম্পর্টেন্স হতে হতে হঠাৎ করে কিন্তু যখন চলে গেল সেখানে ইম্পর্টেন্স কমে গেল। এই ধরনের এক্সপ্রেশন হচ্ছে বা ফিগার অফ স্পিচ অ্যান্টি ক্লাইম্যাক্স। নেক্সট রেটোরিক্যাল কোশ্চান। এ কোশ্চান আস্কড ফর ইফেক্ট। একটা প্রশ্ন যেটা কোনো প্রভাবের জন্য তুলে ধরা হয়। নট রিকোয়ারিং অ্যান অ্যান্সার, যার কোনো উত্তরের প্রয়োজন হয় না। এক্সাম্পল, ক্যান বার্ডস ফ্লাই। পাখিরা কি উঠতে পারে? 24 অ্যাপোস্ট্রফি। অ্যাড্রেসিং অ্যান অ্যাবসেন্ট পারসন। যদি কোনো অনুপস্থিত ব্যক্তিকে আহ্বান জানানো হয় বা আহ্বান করা হয় বা তার উদ্দেশ্যে কিছু বলা হয় তখন তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কিংবা অ্যান ইনএনিমেট অবজেক্ট অর অ্যান আইডিয়া। সেটা হতে পারে কোনো নিষ্প্রাণ কোনো বস্তু কিংবা কোনো ধারণাকেও বোঝানো যেতে পারে।
তো তাকে যদি আহ্বান জানানো হয় বা তার উদ্দেশ্যে যদি কিছু অ্যাড্রেস করা হয় তখন তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এক্সাম্পল, ও ডেথ হোয়ার ইজ দাই স্ট্রিং। তাহলে এখানে ডেথকে কিন্তু আহ্বান জানানো হয়েছে বা ডেথকে অ্যাড্রেস করা হয়েছে। পিবি শেলি এবং জন কিটসের কবিতাগুলোতে এই অ্যাপোস্ট্রফি প্রচুর দেখতে পাওয়া যায়। নেক্সট 25, লিটোডিস। লিটোডিস কি? অ্যান আন্ডারস্টেটমেন্ট দ্যাট ইউজেস এ ডাবল নেগেটিভ টু এক্সপ্রেস এ পজিটিভ। দুটো নাসূচক এক্সপ্রেশন ব্যবহার করা হয় একটা ইতিবাচক পদক্ষেপ বা ইতিবাচক অর্থকে তুলে ধরার জন্য। এক্সাম্পল ছিলেন, সি ইজ নট আনকাইন্ড মিনিং সি ইজ কাইন্ড। তো এই লট so far for today. Follow me and subscribe my channel. Thank you.